আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনেক পুরুষেরই যৌন মিলনের সময় দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং তারা তাদের স্ত্রীকে যথেষ্ট তৃপ্তি দিতে পারে না এবং নিজেরাও সম্পূর্ণ যৌন সুখ উপভোগ করতে পারে না। আজকে আমি আপনাদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করব। যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা কি করে তাদের বীর্যপাত দেরিতে ঘটাবে এবং অধিক সময় নিয়ে যৌন মিলন করতে পারবে, এ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। অনেক পুরুষই আসলে স্বল্প সময়ের মধ্যে বীর্যপাত করে এবং এর ফলে যে সমস্যাটা হয়, তারা নিজেরাও যৌন সুখটা উপভোগ করতে পারে না এবং নিজের স্ত্রীকেও কিন্তু যথেষ্ট তৃপ্তি দিতে পারে না। দর্শক, সবসময় যদি একজন পুরুষের দ্রুত বীর্যপাত হয় তাহলে তার মনের মধ্যেও একটা হতাশা কাজ করে এবং তার স্ত্রীর মেজাজও কিন্তু খিটখিটে হয়ে যায়। যৌন মিলনের সময় নারীর চাওয়া পাওয়াকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। যে সকল ভাইদের আসলে দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা কিন্তু যৌন মিলনের সময় কিছু নিয়ম মেনে চললে তাদের এই সমস্যা থেকে কিন্তু খুব সহজেই বের হয়ে আসতে পারে। দর্শক, এখন আমি আপনাদের সাথে যৌন মিলন শুরুর পূর্বে আপনারা কি করবেন এবং কিভাবে আপনারা যৌন মিলনের সময়টাকে আরো দীর্ঘস্থায়ী করবেন এবং আপনাদের বীর্যপাত দেরিতে ঘটাবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলুন আলোচনায় যাই। দর্শক, যৌন মিলন শুরু করার আগে যেখানে যৌন মিলন করবেন সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেদিকে যথেষ্ট খেয়াল রাখুন। ঘরে হালকা আলো জ্বালিয়ে রাখুন এবং রোমান্টিক গান চালু রাখুন। দর্শক, যৌন মিলন শুরু করার পরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, অনেক পুরুষই হঠাৎ করে উত্তেজিত হয়ে যায় এবং নিজে যখন উত্তেজিত হয়ে যায় তখনই কিন্তু যৌন সঙ্গম শুরু করে এবং দ্রুত বীর্যপাত ঘটায় এবং নারীর শরীরের উপর থেকে উঠে যায়। এটা কিন্তু একজন নারীকে খুবই কষ্ট দেয়, কারণ যৌন তৃপ্তি কিন্তু শুধু আপনার একা না, আপনার স্ত্রীরও কিন্তু যৌন তৃপ্তি পাওয়ার অধিকার রয়েছে। নিজেকে অযথা উত্তেজিত না করে যৌন মিলন ধীরে ধীরে শুরু করুন। তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে যৌন মিলন শুরু করুন। সঙ্গম শুরুর আগে আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক কথা বলুন, তাকে আদর করুন, তাকে উত্তেজিত করার চেষ্টা করুন। দর্শক, আমরা হয়তো এটা জানি যে একজন পুরুষ কিন্তু খুব সহজেই উত্তেজিত হয়ে যায় এবং তার বীর্যপাতও কিন্তু খুব দ্রুত ঘটে, কিন্তু নারীদের এই যৌন চাহিদা এটা কিন্তু সম্পূর্ণ মস্তিষ্ক নিয়ন্ত্রিত। একজন নারীর কিন্তু উত্তেজিত হতেও অনেক সময় লাগে এবং তার যৌন তৃপ্তি লাভ করতেও কিন্তু অনেক সময় লাগে। সুতরাং নিজেকে অযথা উত্তেজিত না করে সময় নিয়ে ধীরে সুস্থে ফোরপ্লে অর্থাৎ যৌন মিলনের আগে আপনি আপনার সঙ্গিনীকে শরীরের বিভিন্ন স্থানে আদর করুন, তাকে উত্তেজিত করার চেষ্টা করুন। যৌন মিলনটা যতটা সম্ভব ভালোবাসা দিয়ে, আদর দিয়ে শুরু করার চেষ্টা করবেন। যৌন মিলন শুরুর পূর্বে আপনি আপনার স্ত্রীর সারা শরীরে চুমা দিতে পারেন, তার কপালে, ঠোঁটে, তার স্পর্শকাতর অংশগুলো সব জায়গায় আপনি আপনার ঠোঁট বুলাতে পারেন, আপনার জিহ্বা দিয়ে আদর করতে পারেন। এতে করে আপনার সঙ্গিনী কিন্তু যথেষ্ট উত্তেজিত হবে এবং আপনার সাথে যৌন মিলনের জন্য সে কিন্তু নিজের আগ্রহটা প্রকাশ করতে পারবে। আপনার সঙ্গিনী যখন উত্তেজিত হবে আপনি তখন তার আচরণ দেখে আসলে বুঝতে পারবেন আপনার সঙ্গিনী যথেষ্ট উত্তেজিত হয়ে গেছে এবং সে মিলনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। সঙ্গিনীর দেহে আপনার পুরুষাঙ্গ প্রবেশ করানোর আগে আপনি আপনার পুরুষাঙ্গ কিন্তু তার শরীরে, তার উরুতে ছোঁয়াতে পারেন। এতে কিন্তু সে অনেক মজা পাবে, আনন্দ পাবে। দর্শক, আপনি আপনার পুরুষাঙ্গ আপনার স্ত্রীর যোনিতে প্রবেশ করানোর আগে তাকে বলুন যে এখন আপনারা যৌন মিলন শুরু করতে যাচ্ছেন। এতে করে আপনাকে ভিতরে নেওয়ার জন্য কিন্তু আপনার স্ত্রী মানসিকভাবে একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। অনেক সময় অনেক পুরুষ যে ভুলটি করে থাকে, দেখা যায় তার সঙ্গিনী পুরোপুরি উত্তেজিত না হওয়ার কারণে তার যৌনাঙ্গ কিন্তু একেবারে শুকনা থাকে। তখন অনেক পুরুষই আসলে জোর করে পুরুষাঙ্গ ঢোকানোর ফলে তার সঙ্গিনী কিন্তু যথেষ্ট ব্যথা পায়
এবং যৌন মিলনের আগ্রহটাই কিন্তু সে হারিয়ে ফেলে। তার মধ্যে আসলে যৌন মিলনটা একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এই ভুল কাজটা কখনো করবেন না। যদি লক্ষ্য করেন আপনার সঙ্গিনীর যৌনাঙ্গ যৌন মিলনের জন্য প্রস্তুত না বা একেবারে সুখ না, তাহলে তার সাথে অযথা রাগ না দেখিয়ে বা জোর করে যৌন মিলন না করে তাকে উত্তেজিত করার চেষ্টা করুন। অযথা তার সাথে রাগ দেখাবেন না। এতে করে পরবর্তীতে সে আপনার সাথে যৌন মিলনের আগ্রহটা কিন্তু হারিয়ে ফেলবে, তার মধ্যে একটা আতঙ্ক কাজ করবে। এরপরে যৌন মিলন যখন শুরু করবেন, অর্থাৎ আপনি সঙ্গম চালিয়ে যাওয়ার সময় কিন্তু আপনার সঙ্গিনীকে আদর করুন। অনেকেই যে ভুলটা করে থাকে, অর্থাৎ যখন সঙ্গম করে তখন কিন্তু স্ত্রীকে অন্য কোনোভাবে উত্তেজিত রাখতে বা আদর করার চেষ্টা করে না। এর ফলে কিন্তু দেখা যায় পুরুষের বীর্যপাত হয়ে যাচ্ছে এবং নারীর কিন্তু উত্তেজনাটা ধীরে ধীরে কমে যায়। যৌন সঙ্গম যখন আপনি করতে থাকবেন তখন কিন্তু আপনি আপনার সঙ্গিনীর ঠোঁটে চুমু খেতে পারেন, তার স্তনে হাত বুলাতে পারেন, স্তনে চুমু খেতে পারেন। এতে করে আপনার উত্তেজনাও বাড়বে এবং আপনার সঙ্গিনীও কিন্তু যথেষ্ট উত্তেজিত থাকবে এবং সেও কিন্তু যৌন তৃপ্তি খুব দ্রুত লাভ করবে। সঙ্গম করাকালীন সময় আপনার সঙ্গিনীর কাছে আপনি জানতে চান তার কেমন লাগছে, তার অনুভূতি কি, সে কিভাবে আসলে মিলন করতে চাচ্ছে, ধীরে চাচ্ছে না আরো বেশি জোরে চাচ্ছে, এগুলো তার কাছে আসলে জানতে চান। কখনোই সঙ্গিনীকে ব্যথা দিবেন না, সে যেন ব্যথা না পায় সেদিকে খেয়াল রাখুন। দর্শক, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন আপনার সঙ্গিনীর সাথে সঙ্গম করতে থাকবেন, অর্থাৎ মিলনের এক পর্যায়ে যখন আপনার মনে হবে যে এখন আপনার বীর্য বেরিয়ে আসছে বা আপনার লিঙ্গ শিরশির করছে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে কিছুক্ষণের জন্য আপনার মিলনটা বন্ধ করুন, অর্থাৎ আপনার কোমর সঞ্চালন কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন। কিন্তু এ সময় অনেক পুরুষই যে ভুলটা করে থাকে, তারা চুপ করে তার নারী সঙ্গীর উপরে শুয়ে থাকে। এতে করে তার নারী সঙ্গীর উত্তেজনা কিন্তু আবার কমে যেতে পারে। অর্থাৎ আপনি যখন আপনার বীর্যপাত, আপনার উত্তেজনা কমানোর জন্য আপনার নারী সঙ্গীর উপরে চুপ করে শুয়ে থাকবেন, তখন কিন্তু একেবারেই চুপ করে থাকবেন না। আপনি আপনার হাত দিয়ে আপনার সঙ্গীকে আদর করুন, তাকে চুমু দিন, তার স্তন আদর করুন, তার চুল, ঠোঁট, চোখ, বিভিন্ন কিছুর প্রশংসা করতে পারেন। এতে করে আপনার মনোযোগটা কিন্তু একটু দূরে সরে গেলেও আপনার সঙ্গিনী কিন্তু যথেষ্ট উত্তেজিত থাকবে। এরপরে আপনি যখন অনুভব করবেন যে আপনার উত্তেজনা কমে গেছে এবং আপনার বীর্য হয়তো এখন আর বের হবে না, তখন আবার আপনার মিলন শুরু করতে পারেন। দর্শক, আমি আমার আগের কিছু ভিডিওতে যৌন মিলন দীর্ঘস্থায়ী করার জন্য বেশ কিছু আসন দেখিয়েছি। আপনারা চাইলে সেই আসনগুলো ট্রাই করে দেখতে পারেন। আসন পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার যৌন মিলনের সময় দীর্ঘায়িত করতে পারবেন। এছাড়া আপনি কিন্তু যৌন মিলনে অন্যরকম মজাও অনুভব করবেন। দর্শক, এক এক দম্পতি এক এক আসনে কিন্তু যৌন তৃপ্তি বোধ করে। সবাই কিন্তু এক আসনে বা এক পদ্ধতিতে যৌন মিলন করে কিন্তু মজা পায় না। আপনি আপনার সঙ্গীর সাথে খোলাখুলি আলোচনা করুন যে কিভাবে যৌন মিলন করলে সে তৃপ্তি পায় এবং কিভাবে যৌন মিলন করলে আপনি তৃপ্তি পান। এগুলো আলোচনা করে সেই আসন ভঙ্গিতে যৌন মিলন করার চেষ্টা করুন, সেগুলো প্রয়োগ করুন। আর একটা কথা দর্শক, মাঝে মাঝে যদি দ্রুত বীর্যপাত হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে পড়বেন না বা হতাশ হয়ে যাবেন না। যৌন জীবনের মাঝে মাসে 2 থেকে 4 বার এরকম হতেই পারে। এটা নিয়ে চিন্তিত হবার বা নিজেকে লজ্জিত করার কিন্তু কোনো কারণ নেই। প্রত্যেকবার যে একেবারে পূর্ণ যৌন মিলন করতে পারবেন বা পারফেক্ট ভাবে যৌন মিলন করতে পারবেন এর কিন্তু কোনো মানে হয় না। আর নারীদেরকে বলবো, ঘরে নগ্নভাবে বা অপরিষ্কার অপরিচ্ছন্ন এলোমেলো ভাবে চলাফেরা করবেন না। আপনার স্বামী বা সঙ্গী ঘরে আসার আগে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, সাজিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখুন, যেন বাইরে থেকে আপনার স্বামী যখন বাইরে থেকে আসবে আপনাকে দেখে যেন তার ভালো লাগে, সেইভাবে নিজেকে উপস্থাপন করুন। আপনি যদি নগ্ন হয়ে এলোমেলো হয়ে চলাফেরা করেন তাহলে আপনার শরীরের প্রতি তার আকর্ষণ কমে যেতে পারে। আর অবশ্যই রাতে শোয়ার আগে নিজেকে পরিষ্কার করে নেবেন। নিজের পোশাক পরিবর্তন করে যৌন উত্তেজক কোনো পোশাক পরতে পারেন।
অনেক নারী আসলে দেখা যায় সারাদিন নানা রকম কাজকর্ম করার পরে ঘামে ভেজা শরীর নিয়ে আসলে শুতে যায়। তখন কিন্তু পুরুষের আসলে নারীর দিকে মনটা ওইভাবে টানে না। তাই অবশ্যই রাতে শোয়ার আগে নিজের শরীরটাকে হালকা পানি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন, ভালো কোনো সুগন্ধি ব্যবহার করতে পারেন, আর অবশ্যই ভালো করে ব্রাশ করে তারপর ঘুমাতে আসবেন। আর আপনার পুরুষ সঙ্গী অর্থাৎ আপনার স্বামী যে শুধু আপনাকে যৌন মিলনের জন্য আমন্ত্রণ জানাবে এটা কিন্তু না, আপনিও আপনার স্বামীকে যৌন মিলনের জন্য আমন্ত্রণ জানান। শুতে যেয়ে তাকে আদর করতে পারেন, তার পুরুষাঙ্গে হালকা করে হাত দিতে পারেন, মিষ্টি করে হাসতে পারেন। আপনার সঙ্গী কিন্তু এতেই বুঝে যাবে যে আপনি যৌন মিলন করতে চাচ্ছেন বা যৌন মিলনের জন্য আপনি আগ্রহী। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। তাড়াহুড়ো না করে সময় নিয়ে এবং ভালোবাসার সাথে যৌন মিলন করুন, নিজেদের যৌন জীবনকে সুন্দর করে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।